বন্ধুরা আমরা চলে যাচ্ছি কোথায়? আজ আমরা অপারেশন করতে এসেছি পুকুরশীত নামক জায়গায়। গ্রামের নাম হচ্ছে দুসতিনা। তো সেখানে গিয়ে কি অপারেশন করব বন্ধুরা? আমি কি ডাক্তার হয়ে গেলাম নাকি? না, আমি ডাক্তার হইনি, তো তারপরেও অপারেশন করতে হবে। সেই অপারেশনের বিষয়টা আমি আপনাদের দেখাবো। তো প্রথমেই এসে আমি আপনাকে বাড়িটা ঘুরিয়ে দিচ্ছি আর কি। এখানে প্রতিটা বোর্ড কাঠের দেওয়া আছে। এই যেরকম দেখতে পাচ্ছেন এখানে ওয়াল কাটিং করে কাঠের বোর্ড দেওয়া আছে। এটা 15 থেকে 18 বছর আগে এই ওয়াল কাটিংটা করা হয়েছিল, বাড়িওয়ালা সেটা জানালেন। তো এখন আমরা কি করব, এটাকে ইউনিকভাবে মডিউলার বোর্ডে পরিণত করব, কারণ কাঠের বোর্ডগুলো যেভাবে দেওয়া ছিল সেগুলোকে তুলতেও পারছি না আর কিছু করতে পারছি না, যার কারণে একটা মডিউলার আর বোর্ডগুলোকে চেঞ্জ করব। তো আমরা প্রথমেই ওয়্যার লাগাবার সময়ই দেখতে পেলাম যে কিছু জায়গায় ওয়্যার পুরোপুরি সম্পূর্ণ জাম, মানে হচ্ছে গল ব্লাডারে পাথর জমে গেছে। তো সেই পাথরগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে, তা না হলে কী হবে, রক্ত চলাচল করবে না আর কোনো রকম তারও গলবে না। তো এই বোর্ডগুলো এরকম ছিল আর আমরা এরকম মডিউলার বোর্ড দেবো, সাইডটা একটুখানি কাটিং করতে হবে, কোনো সমস্যা নয়। তো যাই হোক, আমরা দেরি না করে অপারেশন শুরু করে দিয়েছি ছেনি আর হাতুড়ির মাধ্যমে। দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা কাটিং করেছি। কাটিং করার পরে এই জায়গাটায় ঠিক আর কি জাম ছিল, সেগুলোকে কিছু করার নেই, পুট্টির পরে কাটতে হলো। খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই। ওয়্যারটা দেখতে পাচ্ছেন কিভাবে জাম হচ্ছে, কারণ এইখানেই পাথর জমেছে। তো সেটাকে কিভাবে আমরা বের করব আর বের করেছি সেটা দেখতেই পাচ্ছেন। এই দেখুন কিভাবে এই পাথর এইগুলোই আর কি, যেরকম মানুষের পেটের মধ্যে পাথর জমে যায় এই রকম পোকা বাসা করে দিয়ে সেখানে জায়গাটা এমনভাবে আর কি জাম করে দেয়, যেটাকে পরবর্তীতে আমরা গল ব্লাডারে পাথর বলে চালাচ্ছি। তো যাই হোক না কেন, মজা করছি। তো ওয়্যারগুলোকে এইভাবে আমরা ক্লিন করে সুন্দরভাবে আমরা কাজটা সম্পূর্ণ করলাম। করার পরে আমি রুমটাকে দেখাবো যে একটা এসির পয়েন্ট করেছি। এটা এসির স্টার্টার আছে 20 অ্যাম্পিয়ার, এখানে এসির সকেট হবে। এদিকে যে পজিশনটা আছে টিউবলাইটটা আমরা একটা ঘরে ওয়ার্ম কালার লাগিয়েছি, মানে ওয়ার্ম কালারের ছিল তো সেটাকেই ফিটিং করেছি, যার কারণে ঘরের গ্লোসি ভাবটা কিন্তু অনেকটা উন্নত। এই বোর্ডটা যেরকম লাগিয়েছি উপরে একটু ফাঁক বইছে, ওখানে পুট্টি দিতে হবে। তো মেন লাইনটা আমরা কেসিং দিয়ে নিয়ে গিয়েছি, কারণ অনেক পুরানো ঘর দেখতেই পাচ্ছেন চারিদিকে ড্যাম্প হয়ে আছে, এখানে কাটিং কুটিং করলে পুরো ঘর কোথায় ভেঙে পড়ে যাবে। তো সেই জন্য আমরা কেসিং দিয়ে মেন লাইনটাকে দাবা পর্যন্ত নিয়েছি। তারপরে যেরকম ওনার কনসিল করা ছিল দেখতে পাচ্ছেন, একটা টিউবলাইট সামসেটটা ভেঙে আরেকটু হলে মাথায় পড়েই যেত। তো উপরে একটা ফ্যানের পয়েন্ট করে দিয়েছি, ফ্যানের কোনো রকম হুক নেই, দুদিকে দুটো দোলার হুক আছে, সেখান থেকে উনি করবেন। তো ঘরে গিয়েই দেখতে পেলেন সকেটটা লাগিয়ে দিলাম সুন্দর করে। এদিকে একটা বেড সুইচ হয়ে গেল, আর এদিকে মমিন্দা ফটাফট ফিটিং করছে। এখানে ফ্রিজ কিংবা টিভি লাগাতে পারবেন। বাড়িওয়ালা কাকু দেখছে খুব মনোযোগ সহকারে যে না, কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। আর ওনার মতামত আমি নিয়েই নিয়েছি যে কাজটা কেমন কি লাগলো। এইভাবেই আমরা অপারেশনটা কমপ্লিট করলাম। তো আমরা এবারে সুন্দর করে যন্ত্রগুলো গুড়িয়ে নিয়ে আমরা বের হয়ে পড়ব। দেখতে পাচ্ছেন কাজ করতে করতে মোটামুটি একদম সন্ধ্যা হয়ে গেছে। ফ্যান যেখানে ছিল ফ্যানের কাছে পয়েন্ট নেই, অন্য জায়গায় পয়েন্ট ছিল, সেটাকে সরিয়ে ফ্লেক্সিবল পাইপ দিয়ে করে দিয়েছি। তো এখনকার পর্যন্ত টাটা বন্ধুরা, পরবর্তী ভিডিও